তুমি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছো যেখানে তুমি জানো তুমি যতই চেষ্টা করো তোমার লাইফে সেটেল হওয়ার চান্স খুবই কম। তুমি এমন একটা ঘরে থাকো যেখানে জানলা দিয়ে মানুষের পা দেখা যায়। একটু ওয়াইফাইয়ের জন্য তোমাকে কত কিছু কষ্ট করতে হয়। বৃষ্টির সময় সবাই রোম্যান্টিক থাকলেও তোমার কাছে রোম্যান্টিক না, সেটা তোমার কাছে একটা দুঃস্বপ্ন রাত। কারণ তোমার তো বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এই রিয়েলিটিটা অনেক মানুষের। কিন্তু যদি একদিন হঠাৎ করে তুমি জানতে পারো তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারবে, তুমি সেরকমই পাবে যেরকম তুমি কল্পনা করছিলে। রিচ, একদম ড্রামাটিক লাইফ। তুমি কি তাহলে সুযোগটা নেবে নাকি পুরোটাই ছেড়ে দেবে? কারণ আজকের গল্পটা এমনই একটা পরিবারকে নিয়ে যারা সেই সুযোগটা হঠাৎ করে পেয়ে গেছে, আর তারা সেই সুযোগটাকে সদ্ব্যবহার করে একটা গেমে পরিণত করেছে। আর এই গেমে শেষ হয়েছে একদম ভয়ঙ্করভাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের এই কোরিয়ান অসাধারণ মুভিটা তোমাদের সাথে এক্সপ্লেনেশন করছি। তো গল্প শুরু হয় একটা বেসমেন্ট দিয়ে। শেষ বেসমেন্টে একটি পরিবার থাকে। পরিবারের নাম কিম ফ্যামিলি। পরিবারে মোট 4জন সদস্য, মা বাবা আর ভাই বোন। মা বাবা ভাই বোন পিৎজা বক্স তৈরি করেই তাদের দিন যাপন করে। সেই টাকায় তাদের ঠিকমতো পেট ভরে না, না তারা ঠিকমতো নিজেদের সংসারটা চালাতে পারে। তারা অনেক কষ্ট করে নিজেদের জীবন কাটাচ্ছে। কিন্তু একদিন হঠাৎ করে কেউ, মানে সেই পরিবারের যেই ছেলেটি আছে তার বন্ধু তার সাথে দেখা করতে আসে। তার বন্ধু তাকে একটি উপহার দেয়। সে উপহারটি হলো একটি পাথর। কোরিয়াদের মান্যতা আছে এই পাথর যাদের বাড়িতে থাকবে তাদের আর্থিক অনেক উন্নতি হবে। তবুও সেই ফ্যামিলির কাছে ওই পাথরটা একটা সাধারণ পাথরই মনে হয়। তবুও তারা চুপচাপ সেটি রেখে দেয়। কেউ তার বন্ধুকে নিয়ে বাইরে ট্রিট দিতে নিয়ে যায়। আর সেই সময় সে তার বন্ধুর সাথে সমস্ত কথা শেয়ার করে। সে জানায় তার ফ্যামিলি ঠিক এখন কী অবস্থা চলছে। তার বন্ধু সেই সব শুনে বলে, আমি তো এখন বাইরে পড়তে যাচ্ছি, আমি একটি বাড়িতে একটি মেয়েকে টিউশন পড়াই। আমি চাই তুমি সেই মেয়েটিকে এখন টিউশন পড়াও, তুমি তাকে ইংলিশ পড়াবে। আমি তার মাকে বলে দেব, তবে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে একটা ফেক ইংলিশের ডিগ্রি বানিয়ে নিতে হবে। কারণ তারা তো উচ্চবিত্ত ফ্যামিলি, তারা ডিগ্রি ছাড়া নিশ্চয়ই তোমাকে চাকরি দেবে না। অতএব সে তার বোনের কাছে যায়। তার বোন তাকে একটি ফেক ডিগ্রি বানিয়ে দেয়। পরের দিনই সে ভালো জামা কাপড় পরে আর সেই ডিগ্রিতে নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। সেই ঠিকানায় তাকিয়ে দেখে সেখানে তো এক বিশাল বাড়ি আছে। সে চুপচাপ ইতস্তত করে সেই বাড়িতে যায়। সেই বাড়ির কেয়ারটেকার তাকে ভেতরে নিয়ে আসে। আর সেই বাড়িটিতে আমরা জানতে পারি সেই বাড়িটির সদস্যতেও মোট 4জন লোক আছে। ওই ফ্যামিলিটির নাম হলো পার্ক ফ্যামিলি। ওই ফ্যামিলি যে বড় মেয়েটি আছে তাকে পড়াতে হবে। মেয়েটির নাম দাহাই। সেই দিন সেই মেয়েটির মাও ছিল। সেই মেয়েটির মা বলে, আমি তোমাকে রেখেছি যেহেতু এর আগের টিচার তোমাকে রেকমেন্ড করেছে। তোমার কাছে ডিগ্রি আছে ঠিকই, কিন্তু তবুও আমি তোমার একটা ডেমো ক্লাস দেখতে চাই। যদি তোমার ডেমো ক্লাস ভালো লাগে তবেই আমি তোমাকে কন্টিনিউ করব। এই বলে সেই দিন মায়ের সাথে মেয়েও বসে। সে প্রথমে বেশ ঘাবড়েছিল, তবু তার পড়ানোর টেকনিকে সে মেয়েটিকে কনভিন্স করে ফেলে। ওই ফ্যামিলি রাজি হয় তাকে বাড়ির ইংলিশ টিচার হিসেবে রাখতে। তারা খুশি হয়ে তাকে 1 মাসের অ্যাডভান্সও দিয়ে দেয়। আর কেউ যখন ক্লাস শেষ করে বাড়ি আসছিল সে সময় সে সেই বাড়ির ছোট ছেলেটিকে দেখতে পায়। তার মা তখন জানায় ছেলেটি আসলে ড্রয়িংয়ে খুব ইন্টারেস্টেড, কিন্তু তার জন্য ভালো ড্রয়িং টিচার পাওয়া যাচ্ছে না। সেই সময় কেউ মনে মনে ঠিক করে তার বোনও যেহেতু আঁকাআঁকি করতে বেশ ভালো লাগে, তাহলে সে তার বোনকে এই বাড়িতে ড্রয়িং টিচার হিসেবে আনবে। পরে সে সেই মহিলাকে বলে, আমার একজন পরিচিত ড্রয়িং টিচার আছে, আপনি বললে আমি তাকে অনুরোধ করব একবার এই বাড়িতে এসে আপনার সাথে দেখা করার জন্য। এই শুনে সেই মহিলাও রাজি হয়ে যায়। এর পরের দিন সে তার বোনকে নিয়ে আসে। তবে সে সেখানে তার বোনের নিজের নামের পরিচয় দেয় না। তার বোন সেখানে জেসিকা নাম দিয়ে পরিচয় দেয়। আর তারপরে সে বলে সে আসলে একজন ড্রয়িং আর্টিস্টের সাথে সাথেও ড্রয়িং আর্টিস্ট থেরাপিস্ট। সে ড্রয়িং দেখে বুঝতে পারে যে বাচ্চাটি কি বলতে চাইছে। এই সমস্ত কথা বলে সে তাদেরকে কনভিন্স করে নেয়। তারপরে সেও সেই বাড়িতে ড্রয়িং টিচার হিসেবে যোগ দেয়। পরে জেসিকা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে সেই সময় বাড়ির মালিক সেখানে আসে। আর অনেক রাত হয়ে যাওয়ায় সেই সময় সে বলে, তুমি আমার গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। এই বলে সে তার ড্রাইভারকে পাঠিয়ে দেয়। ড্রাইভার তাকে গাড়ি করে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তার বাড়ি কোথায়।
কিন্তু সেই মেয়েটি তাকে বলে, আমাকে আপনি সামনে মেট্রো স্টেশনে নামিয়ে দিন, আমি মেট্রো করেই বাড়ি চলে যাব। এই কথা শুনে ড্রাইভারটিও রাজি হয়ে যায়। ড্রাইভারটি তাকে মেট্রো স্টেশনে নামিয়ে দেয়। আর সেই সময় মেয়েটি গাড়ির ভেতরে চুপচাপ নিজের ইনারওয়্যারটি খুলে রেখে দেয়। আর পরের দিন গাড়িতে মালিক যখন ওঠে, সে দেখতে পায় গাড়ির ভেতরে একটি ইনারওয়্যার পড়ে আছে। সে সেটি নিয়ে এসে তার ওয়াইফকে দেখায়। তার ওয়াইফ তখন চিন্তায় পড়ে যায়। সে সেইটি নিয়ে ড্রয়িং টিচারকে পরের দিন জিজ্ঞাসা করে। তখন মেয়েটি জানায়, না, আমি পরের দিন মেট্রো স্টেশনে নেমে গিয়েছিলাম। এই শুনে তারা ড্রাইভারের উপর সন্দেহ করে। নিশ্চয় ড্রাইভার গাড়িতে অন্য কোনো মেয়েকে তুলেছে, আর তার সাথে নিশ্চয় পার্সোনাল কিছু গাড়িতেই করেছে। এর ফলে সে ড্রাইভারকে তার বাড়ি থেকে বার করতে পারে। জানতে পারি এই সমস্তটাই আসলে দুই ভাই বোনের প্ল্যান ছিল। তারা চেয়েছিল এই ড্রাইভারের বদলে তারা এবার তাদের বাবাকে ঢোকাবে। এরপরে সেই মেয়েটি সেই মালকিনকে সাজেস্ট করে, বলে, আমার বাবার একজন পরিচিত ড্রাইভার আছে, আপনি চাইলে আমি তাকে এখানে ইনভাইট করব। সে যদি আপনাদের গাড়িটা চালায় তাহলে সেটা সেফই হবে। এরপরে সে মহিলাও রাজি হয়ে যায়। তারপরে তার বাবাও এই পরিবারের ড্রাইভার হিসেবে জয়েন করে। এরপরে আমাদেরকে দেখানো হয় তারা একসাথে কাজ করলেও তারা একে অপরের সাথে পরিচিতর মতো একদম অ্যাক্ট করে না। তারা সেখানে কোনো কথাই বলে না। তারা চেষ্টা করে যাতে মালিকরা একদমই কোনো সন্দেহ না করে। তবে তারা এবার টার্গেট করে তার মাকেও এই বাড়িতে ঢোকানোর জন্য। তারপরে তাদের এই বাড়িতে যে দীর্ঘদিনের কাজের মহিলা আছে তাহলে তাকে বার করতে হবে। এরপরেই তারা একটা প্ল্যান করতে শুরু করে। তারা জানে ওই বাড়ির কেয়ারটেকার মানে সেই মহিলাটির পিচে অ্যালার্জি আছে, তাই তারা পিচ থেকে কিছু গুঁড়ো কালেক্ট করে। তারপর ওই কেয়ারটেকার মহিলাটি যখন কুকুরের সাথে খেলা করছিল, সেই সময় ছেলেটিকে পিচের গুঁড়ো সে মহিলার গায়ে ছড়িয়ে দেয়। এমনভাবে ছড়িয়ে দেয় যাতে কিছু বুঝতে না পারে। কিছুক্ষণ পরে মহিলাটির গোটাকে অ্যালার্জি বের হয়, আর তিনি বেশ পরিমাণে কাশতে শুরু করেন। এই সময় তিনি সেখান থেকে বেরিয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে যান। আর তার পিছু পিছু কিউয়ের বাবাও হাসপাতালে চলে আসে। তিনি একটু দূরে বসে একটা সেলফি নেন, যাতে সেই কাজের মহিলাটাও ওই সেলফির ভিতরে চলে আসে। পরের দিন তিনি যখন সেই মালকিনকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন, তিনি তখন ওই মালকিনকে ওই কাজের মহিলাটি নিজে ফোনে কারোর সাথে কথা বলছে, আর তিনি না চাইতেও সে কথাগুলি শুনে ফেলেছেন। তিনি শুনতে পাচ্ছেন যে সেই মহিলাটি বলছে তার নাকি টিভি হয়েছে, তবুও সেই কথাগুলি ওই মহিলা বিশ্বাস করে না। তিনি তাই কোনো কথাই বিশ্বাস করে না। সেই সময় কিউয়ের বাবা শপিং করে ফিরে আসার সময় ফোনে তার মেয়েকে মেসেজ করে দেয়। তার মেয়ে তখন বাড়িতেই ড্রয়িং শেখাচ্ছিল। মেয়েটি তখন আবার নিয়ে গিয়ে পিচের সেই গুঁড়োটি মহিলার গায়ে ছড়িয়ে দেয়। মহিলাটি সঙ্গে সঙ্গে কাশতে শুরু করে। এই সময় কিউয়ের বাবা মহিলাকে নিয়ে ফিরে আসে। সেই সময় মালকিন লক্ষ্য করে যে মহিলাটি কাশছে, তবুও কিছু বলে না। তার মনে হয় সেই মহিলাটি তার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না। সে এত বছর ধরে এই পরিবারে কাজ করে আসছে। সেই সময় কিউয়ের বাবা চুপি চুপি একটি সসের প্যাকেট কেটে সেই মহিলাটি যে কাগজটি ফেলেছিল সেই কাগজে সসটি লাগিয়ে দেয়। পরে সে নিজেই টিস্যু পেপারটি তুলে মালকিনকে দেখায়। মালকিন কোনো কিছু বিশ্বাস করতে পারে না, সে একদম স্টপ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি মালকিন সেই মহিলাকেও ঘর থেকে বার করে দেয়, মানে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। কিন্তু এই কথা তার বসকে জানাতে বারণ করে। সেই সময় সেই ড্রাইভারটি মানে কিউয়ের বাবাই বলে যে আমার একজন পরিচিত মহিলা আছে, আপনি চাইলে আমি তাকে এই বাড়িতে এসে কাজ করতে বলতে পারি, আপনি একবার তার সাথে কথা বলে দেখতে পারেন। পরের দিন আমরা দেখি এই প্লেসে আবার কিউয়ের মাও চলে আসে। তার মানে এই পুরো পরিবারটি এখন এই পরিবারের হয়েই কাজ করছে। রাতারাতি তাদের সবার জীবন বদলে যায়। তারা বেশি পরিমাণে টাকা অর্জন করে, আর তার সাথে সাথে তাদের খাওয়া দাওয়া বেশভূষা সমস্ত কিছু বদলে যায়। কিন্তু তারা কাজের জায়গায় কেউ কাউকে পরিচিত হিসেবে কখনোই ট্রিট করতো না। এই সময় একদিন সেই ছোট ছেলেটির জন্মদিন চলে আসে, আর জন্মদিন উপলক্ষে মালকিন ঠিক করে তার ছেলের জন্মদিন একটু বিশেষ করে পালন করবে। তাই তারা সবাই মিলে একটি ফ্যামিলি ট্রিপে চলে যায়। এর ফলে এরা চারজনে সেই বাড়িতে একদম মজা করে পার্টি করতে থাকে। তারা সেখানে দামি দামি খাবার খেতে থাকে। সেই সময় ঝড় বৃষ্টির চলাকালীন তাদের বাড়ির দরজাতে হঠাৎ করে বেল বেজে ওঠে। তারা বেশ চমকে যায়। লক্ষ্য করে দেখে সে পুরানো কাজের মহিলাটি আবার এসেছে। তখন কিউয়ের মা দরজাটি ভালো করে খুলে দেয়, আর সেই মহিলাটি তাকে বলে, আসলে আমার কয়েকটি জিনিস তো এর ঘরের ভিতরে রয়ে গেছে, সেগুলি আমি নিয়ে যেতে এসেছি।
এই বলে মহিলাটি চুপচাপ নিচে চলে যায়, কিন্তু অনেকক্ষণ হলেও সে কিছুতেই আর উপরে আসছিল না। সেই সময় কিউয়ের মা নিচে যায়, আর নিচে গিয়ে লক্ষ্য করে সে একটি বেসমেন্টের দরজা অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই খুলতে পারছে না। আর সে লক্ষ্য করে সেখানে একটি পাথর আটকে গেছে, তাই সে পাথরটি টেনে দেয়, সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজাটি খুলে যায়। সেও সেই মহিলাটির সঙ্গে ঘরের ভেতরে যায় আর লক্ষ্য করে সেখানে একটি লোক রয়েছে। আর সে তখন কথায় কথায় জানতে পারে এই লোকটি হলো সেই মহিলার হাজব্যান্ড। এই বাড়িতে প্রায় 4 বছর ধরে লুকিয়ে আছে। আসলে তার মাথার উপরে অনেক ঋণ রয়েছে, সে শোধ না করতে পারায় লোক তাকে ধরে ফেললে মেরে ফেলবে। সে কারণে তার স্ত্রী তাকে এখানে লুকিয়ে রেখেছে। তার স্ত্রী তার কাছে অনুরোধ করে তাকে যেন সপ্তাহে একদিন খাবার দিয়ে দেয়, কারণ এখানে একটি ফ্রিজ রয়েছে। কিন্তু কিউয়ের মা কিছুতেই রাজি হয় না, সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে যায়। আমরা দেখতে পাই এই সমস্ত কথাগুলি লুকিয়ে লুকিয়ে কিউ তার বোন আর তার বাবা শুনছিল। সেই সময় হঠাৎ করে তার বোনের পা পিছলে যায়, আর সেই সময় তারা তিনজনেই একদম পড়ে যায়। আর তারা পড়ে যেতেই কিউ মুখ ফসকে বলে ফেলে, বাবা আমার পায়ে খুব লেগেছে। এই কথাটি সঙ্গে সঙ্গে সেই সার্ভেন্টে রেকর্ড করে নেয়। সে বলে, আমি এক্ষুনি ম্যাডামকে পাঠিয়ে দেবো। তোমরা একটা ফুল ফ্যামিলি এখানে লুকিয়ে আছো, তোমরা প্রত্যেকেই মিথ্যে পরিচয় আছো, তোমরা আসানিসে পুলিশ কেসে ফেঁসে যাবে। সেই সময় কিউয়ের মা তাদেরকে রিকোয়েস্ট করে পুলিশ কেস না করার জন্য। সে মহিলাটি আর তার হাজব্যান্ড তাদেরকে বেসমেন্ট থেকে বাইরে নিয়ে আসে, তাদেরকে ডাইনিংয়ে নিয়ে আসে, আর ডাইনিংয়ে তাদের সবাইকে হাত উপর করে দাঁড় করিয়ে দেয়। তারা সবাই হাত উপর করে দাঁড়িয়ে থাকে। সেই সময় তাদের সেই অবস্থায় একটি ভিডিও রেকর্ড করা হয়, আর তার সাথে তারা যে এখানে বসে পার্টি করছিল সেই সমস্ত কিছু রেকর্ড করা হয়। এই সুযোগেরই সৎ ব্যবহার করে কিউয়ের ফুল ফ্যামিলি তাদের হাজব্যান্ড ওয়াইফের উপর অ্যাটাক করে, আর হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে মোবাইলটি কাড়িয়ে নেয়, তাদেরকে বন্দি বানিয়ে ফেলে, আর তাদের ওই মোবাইল থেকে সমস্ত ভিডিও রেকর্ড ডিলিট করে দেয়। এই সময় হঠাৎ করেই বাড়ির মালিকের ফোন আসে। তিনি জানায় অনেক বৃষ্টির কারণে তাদের পুরো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, তারা 8 মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসবে। রাস্তায় কোনো দোকান সেভাবে খোলা পাচ্ছে না, সেই কারণে তারা বাড়িতে এসেই ডিনার করবে, তাদের জন্য যেন ডিনার তৈরি করে রাখা হয়। এই সময় কিউদের ফ্যামিলি সেই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আবার বেসমেন্টে নিয়ে গিয়ে বন্ধ করে ফেলে, আর তারা সঙ্গে সঙ্গে উপরে এসে সমস্ত মেস ক্লিয়ার করে। কিন্তু তারা সবাই ওই বাড়ি থেকে বেরোতে পারে না, তাই তারা প্রত্যেকে একটি টেবিলের তলায় লুকিয়ে পড়ে। কিউয়ের মা রান্না করে আর তাদেরকে খাবার সার্ভ করে। সেই সময় বাচ্চা ছেলেটি বলে সে আজকে বাইরে টেন্ট খাটিয়ে শোবে, আর তার মা বাবা তার উপর নজর রাখার জন্য তারা ডাইনিংয়ে শুয়ে পড়ে। সেই সময় তারা কথা বলতে থাকে যে আমাদের ছেলে বলেছে যে টিচারের গা থেকে মানে মিসের গা থেকে একটা অদ্ভুত গন্ধ ছাড়ে, আর তার হাজব্যান্ডও বলে হ্যাঁ আমি আমাদের ড্রাইভারের গা থেকেও সেই গন্ধটা পেয়েছি। আমরা দেখতে পাই তারা শুয়ে শুয়ে যেখানে আলোচনা করছিল ঠিক তার নিচেই শুয়েছিল কিউদের ফ্যামিলিটা। তারা এই কথাগুলো শুনে বেশ কষ্ট পায়, তবুও কোনো কিছু বলে না। সেখান থেকে কিছুক্ষণ পরে মালকিন আর হাজব্যান্ড ঘুমিয়ে গেলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। তারা ওই বৃষ্টির ভিতরেই ছুটে ছুটে নিজেদের ঘর আসে, কিন্তু দেখতে পায় তাদের পুরো বাড়িতে জল ঢুকে গেছে, কারণ তারা জানলা খুলে রেখে চলে গিয়েছিল। সেই ঘরে তারা থাকতে পারে না, তাই তারা এরকম একটি ক্যাম্পে চলে যায় যেখানে যাদের ঘর ভেসে গেছে তারা সেখানে গিয়েছিল। তারা শেষ রাতটি সেখানেই কাটায়। পরের দিন তারা আলোচনা করছিল এই সমস্ত গন্ধকে কী করে কাটানো যাবে। সে কারণে তারা বেশ অন্য রকমের সাবান আর টাওয়েল ইউজ করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে আসলে এই জায়গাটা তারা যেখানে থাকে সেই জায়গার অনুযায়ী গন্ধ। তারা যেখানে থাকে সেইটা একদম ডাম্পিং স্টেশনের কাছে, তাই তাদের পুরো বাড়িটাই এরকম গন্ধ ছাড়ে, আর তারা এই বাড়িতে থাকে বলেই তাদের গা থেকেও এরকম গন্ধ ছাড়ে। অতএব তারা এই জিনিসটার কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। সেই সময় তাদের মালকিনে তাদের কাছে ফোন আসে, আর তারা বলে যেহেতু তাদের ছেলের জন্মদিন বাইরে সেলিব্রেট করতে পারেনি, তাই তারা বাড়িতে একটি পার্টি রাখছে, তাদেরকে ইনভাইট করা হচ্ছে। পরের দিন কিউয়ের বাবা বাড়ির মালকিনকে নিয়ে শপিংয়ে যায়। সেই সময় বাড়ির মালকিন কোনো কিছু না চাইতেও হঠাৎ করে গন্ধ লাগার জন্য নাকে চাপা দেয়। সেই জিনিসটা কিউয়ের বাবাও লক্ষ্য করে, তার কাছে সেটা বিশেষ অপমানজনক মনে হয়। কিউয়ের মাও ঠিক এই কাজটা করতে যায়নি, কিন্তু সে আর গন্ধটা সহ্য করতে পারছিল না, তাই সে এরকম একটি কাজ করতে বাধ্য হয়। আর আমাদেরকে এরপরে একদম পার্টির দৃশ্য দেখানো হয়। এদেরকে দেখানো হয় কিউয়ের ছাত্রী কিউকে পছন্দ করে, আর কিউ সেই ব্যাপারটা খুব ভালো করে জানি। কিউয়ের ছাত্রীকে কিউ জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমি কি তোমাদের মতোই? কিউ বলে হ্যাঁ আপনি তো আমাদের মতোই। সেই সময় কিউ ভাবতে থাকে নিচে যে বেসমেন্টে যারা লুকিয়ে আছে তারা যদি একবার সামনে চলে আসে তাহলে তাদের পুরো
সিগারেট বাইরে চলে আসবে। অতএব তাকে ওদেরকে সরিয়ে ফেলতে হবে। সেই কারণে সে তার ব্যাগ থেকে সে পাথরটি বার করে, যেইটি তার বন্ধু দিয়েছিল। তারপরে সে চুপি চুপি সেইটি নিয়ে বেসমেন্টে যায়। বেসমেন্টের দরজা খুলে নিচে নামতেই সে লক্ষ্য করে সেই মহিলাটির মৃতদেহ পড়ে আছে। সে সেইটি দেখে বেশ ভয় পেয়ে যায়। তার হাত থেকে পাথরটি পড়ে যায়। আসলে সেই মহিলাটি সেই দিনই মারা গিয়েছিল। তারা যখন ছুটে উপরে চলে এসেছিল আর মহিলাটিকে আর তার হাজব্যান্ডকে বেসমেন্টে বন্ধ করে রেখেছিল, সেই সময় তার হাজব্যান্ড আর মহিলাটি উপরে ছুটে আসে দরজা খোলার জন্য। কিন্তু কিউয়ের মা দরজাটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় আর মহিলাটি সেই সময় সিঁড়ি থেকে পড়ে যায় আর সেখানেই মারা যায়। কিউ সেই দৃশ্যটি দেখে তার হাত থেকে পাথরটি পড়ে যায়, কিন্তু পাথরটি একটু বেশি দূরে পড়ায় সে পাথরটি কুড়িয়ে আনতে গিয়েছিল। সেই সময় সেই মহিলা হাজব্যান্ড নিজেকে ছাড়িয়ে নেয় আর সে পাথরটি দিয়ে কিউকে আক্রমণ করে। সে কিউয়ের মাথাটা ফাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে কিউকে আহত করলেও কিউকে সে মারতে পারে না। সে কিউকে সেখানেই ফেলে রেখে এবার বাইরে চলে আসে। সময় ওই লোকটি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে নেয় আর ছুরি নিয়ে পার্টিতে চলে আসে। আর পার্টিতে এসে কেক নিয়ে আসা জেসিকার উপরে আক্রমণ করে আর জেসিকাকে ছুরি দিয়ে মেরে ফেলে। সেই দৃশ্য জেসিকার মা কিছুতেই সহ্য করতে পারে না। সে তৎক্ষণাৎ সেখানে পড়ে থাকা আরেকটি ছুরি দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে। আর সেই সময় সেখানে গাড়ির চাবিটিও পড়ে গিয়েছিল। এবার বাড়ির মালিক সেই গাড়ির চাবিটি লোকটির ডেড বডিটা সরিয়ে তুলে ফেলে আর তখন সে তার নাকটা চেপে ধরে। এই দৃশ্য দূরে দাঁড়িয়ে কিউয়ের বাবা সহ্য করতে পারে না। সে তখন একটি ছুরি নিয়ে সে মালিককে মেরে ফেলে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমাদেরকে হাসপাতালের দৃশ্য দেখানো হয় কয়েক মাস পরে কিউ হাসপাতালে শুয়ে আছে। ডাক্তার বলছে তার মানসিক অবস্থা এখন খুব একটা ভালো নয়, তবে আস্তে আস্তে টাইমের সাথে হয়তো ঠিক হয়ে যাবে। সে তার বাবাকে এখনো খুঁজে পায়নি, তার বাবা এখনো নিরুদ্দেশ আছে। আমাদেরকে দেখানো হয় এই মামলাটি কোর্টে উঠেছে আর কোর্ট তাদের মুক্তি দিয়ে দেয়। সেই মালকিনরাও সেই বাড়ি থেকে চলে যায়। এমন সময় একদিন কিউ হাঁটতে হাঁটতে একটি দূরের পাহাড়ে আসে আর দূরবীনে সে বাড়িটির উপর নজর রাখতে থাকে। লক্ষ্য করে এখন বাড়িতে একটি অন্য পরিবার রয়েছে। সে সেখান থেকে চলে আসার সময় হঠাৎ করে লক্ষ্য করে সেই বাড়ির একটি বাল্ব জ্বলছে আর নিভছে। সে তখন বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো এক রকমের কোড হবে। সে সেই কোডটি আস্তে আস্তে নিজের ডায়েরিতে নোট করে নেয় আর কোডটি ডিকোড করে বুঝতে পারে তার বাবা আসলে সেই বাড়িতেই লুকিয়ে আছে। তার বাবা তাকে রিকোয়েস্ট করে তাকে এই বাড়ি থেকে বার করার জন্য। তখন মনে মনে ঠিক করে সে যতই হোক যা হোক করেই হোক কষ্ট করে ইনকাম করে সেই বাড়িটি সে কিনে নেবে। কিন্তু স্বপ্ন আর বাস্তব তো আলাদা। কিউদের পরিবারের পক্ষে কখনোই সেই বাড়িটি কেনা সম্ভব নয়, তাই কিউ কোনোদিনও তার বাবাকে সেখান থেকে বার করতে পারে না। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটি। তাহলে আজকের মতো আসি।